আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, পড়তে গিয়ে কিংবা বন্ধুর কাছে যে এরকম একটা রুবিক্স কিউব হাতের কাছে আসেনি এমন হয়তো দু একজনকে কমই খুঁজে পাওয়া যাবে। আজকে আমরা এমন একটা ট্রিক্স দেখব, এই রুবিক্স কিউবটা জাস্ট 1 মিনিট কিংবা 2 মিনিট কিংবা 4 মিনিটের মধ্যে যে কেউ মিলাই দিতে পারবে। আজকের এই ভিডিওটা যদি 2-4 মিনিট ধরে সকলেই প্রত্যক্ষ করো। তো বন্ধুরা, দেখি এই রুবিক্স কিউবটা চতুর সাইডটা কী করে হাতে নেওয়া মাত্রই ঘুরিয়ে মিল করে দেয়া যায়। বন্ধুরা, আগেই বলে রাখি, এই রুবিক্স কিউবটার হচ্ছে আবিষ্কারক হাঙ্গেরীয় বিজ্ঞানী রুবিক্স। তার নামানুসারে এটার নাম করা হয় রুবিক্স কিউব। তো বন্ধুরা, এই রুবিক্স কিউবটাতেও কিন্তু অঙ্ক রয়েছে আমাদের। যাই হোক, অঙ্কটা পরে আগে আমরা এটা মিল করা শিখবো, তাই না? তো এটা মিল করতে যেয়ে বন্ধুরা কয়েকটা জিনিস আমাদেরকে সূত্র মনে রাখতে হবে। জাস্ট বলতেছি, সেটা হচ্ছে আমি যখন ডান হাতের এই দিক দেবো ঘড়ির কাঁটার দিকে, এই যে ডান হাতের এই দিক তুলবো, তখন আমি বলবো রাইট। আবার যদি এই দিকে দিই, এইটা কিন্তু দুই দিকে ঘোরা যায় বন্ধুরা, এক দিক দুই দিক। তো এই দিকে তুললে আমি বলবো এই দিকে যদি নিয়ে যাই তাহলে বলবো রাইট। আবার যদি ব্যাক দেই, এই দিক থেকে আমি এই দিক তুললাম তাহলে রাইট। আবার ব্যাক যখন দেবো এই দিক, তখন রাইট ব্যাক। তেমনি এইটা হচ্ছে লেফট, বাম হাতের এই দিক আছে, এই দিক তুললে বলবো লেফট। আবার এই দিক তুললে বা এল বলবো, আর এই দিক নিয়ে আসলে বলবো এল ড্যাশ, লেফট ব্যাক। আচ্ছা বন্ধুরা, সামনে একটা আছে এখানে, সেটা যদি এই দিক ঘড়ির কাঁটার দিকে নিয়ে আসি তাহলে বলবো আমি ফ্রন্ট এফ। আর এই দিক যদি ঘুরাই পিছন দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে বলবো এফ ড্যাশ, ফ্রন্ট ব্যাক। তো বন্ধুরা, আর একটা জিনিস এখানে রয়েছে উপরটা, এইটা ইউ বলবো। যদি ঘড়ির কাঁটার দিকে এই দিকে আমি ঘুরাই নিই এটা, তাহলে বলবো ইউ। আর যদি এই দিক ঘুরাই নিই তাহলে বলবো ইউ ড্যাশ। তো এখন আমাদের দেখা যাক বন্ধুরা, এটা কি করে দেখা মাত্রই আমরা বা হাতে নিয়েই এটা মিলাই দিতে পারবো। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা একটা জিনিস খেয়াল করব, যে এই সাদার বিপরীতে কমলা আছে, এই যে সাদার বিপরীতে কমলা। তো এই দুইটা রং আমরা প্রাথমিকভাবে নির্বাচন করে নেব। এই সাদা এই দিক রয়েছে, কমলা রয়েছে এই দিকে। এখন সাদার বিপরীতে যে পাশে কমলা রয়েছে সে পাশে আমরা এই 4টা ঘর সাদা নিয়ে আসবো, 1টা 2টা 3টা 4টা। আর কে কোথায় থাকবে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা এই কমলার পাশে এই 4টা একটা প্লাস চিহ্ন লিখবো, একটা এই দিকে প্লাস চিহ্ন, সাদা 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 সাদা। তো এই 2 ঘর অলরেডি আনা আছে, বাকি না থাকলেও খুব সহজেই নিয়ে আসা যায় বন্ধুরা। যেমন এই দিকে আমরা দেখতেছি একটা সাদা রয়েছে, এই সাদাটাকে আমরা আনবো এই ঘরে। তাহলে আমরা একটু এদিক ঘুরাই নিলাম, নিয়ে এদিক ঘুরাই নিলাম, এদিক তুলে দিলাম, এই সাদা এখানে চলে আসলো। বন্ধুরা, আরেকটা সাদা আমরা এখন খুঁজি মাঝ বরাবর কোথায় রয়েছে। এই বন্ধুরা এইখানে মাঝ বরাবর রয়েছে। তাহলে আমরা এই সাদাটাকে যখন নিয়ে আসবো তখন আমরা কি করে নিয়ে আসবো দেখি একটু। এই যে নিয়ে আসলাম, এই সাদা হয়ে গেল। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম নিজ দায়িত্বে নিজ চেষ্টায় এই সাদা 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 নিয়ে আসবো। এখন পরবর্তীটা আমরা সূত্রের মধ্যে ফেলাই দেবো। কীরকম, এই সাদার এখানে কোন কালারটা রয়েছে বন্ধুরা আমরা একটু দেখে নেই। কমলা কালার রয়েছে। এই কমলা কালার এই নিচের দুইটা আমরা ঘুরাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই দুইটা কমলা হয়, সেন্টারের দুটা কমলা হয়। এই একটা কমলা, এখানেও যেন কমলা আসে, লাল ছাড়া। এই যে ঘুরাইতে আছি বন্ধুরা, এই সবুজ এসেছে, এই যে ঘুরাইছি, এইবার কমলা এসেছে, এই দুটা কমলা হয়ে গেছে। তাহলে যখনই আমাদের দুইটা মিল হবে তখনই এটাকে যে কোনো এক পাশে এই দিক কিংবা এই দিক যে কোনো এক পাশে 2বার ঘুরায় এই সাদাটাকে নিচ দিকে করে দেবো আমরা। এই যে 1বার 2বার এই নিচ দিকে চলে গেছে কিন্তু। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই সাদাটাকে দেখব। এই সাদাটার নিচে কি আছে, এখানে এই সেন্টার বরাবর সবুজ রয়েছে। এই সবুজ আবার ঘোরাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত 2টা সবুজ আসে। এই যে 2টা সবুজ এসে গেছে। তো বন্ধুরা, এভাবে আমরা 2বার ঘুরিয়ে দেবো। এখন লাল এভাবে আমরা মিল করলাম। আপনাদের সুবিধার্থে ওই 1বার 2বার দেখাচ্ছি, কিন্তু আপনারা এটা নিজে নিজে মিল করে নেবেন। এভাবে এই যে আবার 2টা নিয়ে এসেছি, এই 2টা পিছনে দিলাম। তো বন্ধুরা, পিছনে একটা সবার শেষে একটা অবশ্যই প্লাস চিহ্ন হবে। এই যে আমরা দেখতেছি প্লাস চিহ্ন হয়ে গেছে, কি সুন্দর প্লাস। তাহলে এখন আমরা কি করব বন্ধুরা, নিজ দায়িত্বে এই যে বাকি 4টা আছে সাদা, এই 1টা 2টা 3টা 4টা এই সাদা 4টা মিল করব। তবে এখানে একটা শর্ত আছে, যেন এই যে সাদাটা এখানে নিয়ে আসবো যেন এই কালার এবং এই সেন্টারের কালার, এই দিকের মাঝখানের কালার এবং এই দিকের মাঝখানের কালার দুইটা মিল থাকে। তো বন্ধুরা, দেখা যাক এই সাদাটা, যেমন ধরি এই নিচে আছে এই সাদাটার জায়গাটা কোথায় আমরা একটু দেখে নেই। কমলা সবুজ কোথায় আছে আমরা একটু দেখে নেই। এই যে কমলা সবুজ কোথায় আছে, এই যে কমলা এই যে সবুজ, তার মানে এই সাদাটা পড়বে আমাদের, এই সাদাটা পড়বে হচ্ছে কোথায় আমাদের, এই সাদাটা উঠবে এই জায়গায়। তাহলে বন্ধুরা, এক ঘর এই দিক পিছাই দিলাম, দিয়ে এই ঘরটাকে একটা নামাই দিলাম, এই ঘরটাকে এই দিক আবার ঘুরাই দিলাম, তুলে দিলাম।
কি সুন্দর সাদাটা মিল হয়ে গেছে, এই দুইটা কমলা হয়ে গেছে, এই দুইটা সবুজ হয়ে গেছে। এখন বন্ধুরা এই সাদা মিল করতে আমাদের 3 ঘর বাকি রয়েছে। এখন এই সাদাটা আমরা মিল করব কি করে বন্ধুরা, তাহলে দেখে নেই, ওই একই কাজ আমরা বারবার করব। তো একটু দেখে নেই, এই যে এই সবুজ লাল কোথায় রয়েছে বন্ধুরা, একটু খুঁজে নেই, এই দিক রয়েছে। ওই একইভাবে আমরা এই সাদা একটার সব কটা সাদা মিল করে নেব আমরা। এটা নিজে নিজে অনেকেই এটা সম্পূর্ণটা মিল করতে পারে না, কিন্তু অবশ্যই একটি ঘর মিল করতে পারে। যারা একটি ঘর মিল করতে পারে তাদের জন্য এটা আরও সুবিধার এবং সহজ হচ্ছে আজকে। তো বন্ধুরা আমাদের সেই কাঙ্ক্ষিত 6টাই ব্লগেই সাদা আমরা মিল করে নিয়েছি, হয়ে গেছে। এখন একটা ব্লগ আমাদের দেখুন সম্পূর্ণ কমপ্লিট, এই নিচের এই একতলা ভবনটা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমাদের কমপ্লিট করতে হবে এই দুইটা, তাহলেই আমাদের রুবিক্স কিউবটা মিলে যাচ্ছে। এটা মিল করার একটা সূত্র হচ্ছে, আমরা দেখব 3টা ঘর পাশাপাশি মিল একই রকম কোথায় আছে, এখানে রয়েছে, তার উপরে সবুজ কালার, সবুজটা দেখবো এই দিক মাঝখানে রয়েছে নাকি এই দিক মাঝখানে রয়েছে। এই দিক যদি থাকে তার বিপরীত দিকে ঘুরাই দেব, এটাকে একবার তুলে দেব, এই যে এল, আবার আগের জায়গা। এখন আমরা এই একটা সাদা অমিল হবে সেটাকে মিল করে দেব। বন্ধুরা দেখে ফেলেছি আমরা অলরেডি, এই যে দেখো এই দুটা কমপ্লিট হয়ে গেছে, এই দুইটা মিল হচ্ছে, মানে সবগুলি মিল হবে। এভাবে আমরা দ্বিতীয় স্তরটা আবার সাজাবো। লাস্ট আরেকবার বলে দিচ্ছি কি করে দ্বিতীয় স্তরটা আমরা সাজিয়ে নেব। এই যে 3টা কালার এক কোথায় হয়েছে আমরা সেটা দেখব। 3টে সবুজ এক এখানে রয়েছে, তার উপরে রয়েছে কি কালার, লাল কালার। লাল আমরা দেখব এই দিক মাঝখানে সেন্টারে রয়েছে নাকি এই দিক সেন্টারে রয়েছে, একদিক অবশ্যই থাকবে। তো এই দিক রয়েছে, এই যে সবুজ 3টে এক কালার, তার উপরে লাল। এখন এই লাল কোন দিক রয়েছে, এই দিক নাকি এই দিক, এই সেন্টার বরাবর। তাহলে যেই দিক রয়েছে তার বিপরীত দিকে উপরটাকে আমরা ঘুরাই দেব, দিয়ে এইটারে তুলে দেব, দিয়ে আগের জায়গা। এখন বন্ধুরা আমরা একটা সাদা অমিল হবে, আগের নিয়মে একটা সাদা মিল করে দেব। দেখো এই দুইটা মিল হয়ে যাচ্ছে, এটাও মিল হয়ে যাচ্ছে, আর একটা ঘর। তো বন্ধুরা আবার আমরা খুঁজবো 3টা কালার একসাথে কোথায় রয়েছে, এই যে 3টা কালার একসাথে এখানে রয়েছে। এখন এই উপরের কমলা কালারটা এই দিক সেন্টারে নাকি এই দিক সেন্টারে, এই দিক সেন্টারে, তাহলে আবার এই দিক উল্টা দিকে ঘুরাই দিলাম, দিয়ে তুলে দিলাম, একটা সাদা অমিল হবে, সেই সাদাটাকে মিল করে নিলাম। তাহলে বন্ধুরা আমাদের 2টা ব্লক কমপ্লিট। ও আর একটা ঘর রয়ে গেছে। তো বন্ধুরা আমরা দেখে নেই আবার 3টা কালার কোথায় এক, এই যে এই 3টা কালার এখানে এক রয়েছে। এখন এর উপরে নীল রয়েছে এই দিক, তার বিপরীত দিকে ঘুরাই দিলাম, তুলে দিলাম, আগের জায়গা। তো এখন একটা সাদা অমিল হবে আগের নিয়মে, ওই সাদাটারে আমরা মিল করে দেব। দেখুন বন্ধুরা 2টা ঘর একদম সম্পূর্ণ মিল হয়ে গেছে। তো এখন নেক্সট পরের যে ঘরটা রয়েছে এটার জন্য আমরা 2টা সূত্র অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আগে সর্বপ্রথম এমন দিক থেকে আমি এই ব্লকটাকে ধরবো, এই রুবিক্স কিউবটাকে ধরবো যেন একটা উল্টো দিকে এল হয়, এই দিক উল্টো দিকে একটা এল থাকে। এল থাকার পর আমি একটা সূত্র দিচ্ছি বন্ধুরা, এই সূত্রটা যে কেউ দিলে এখানে এবার একটা মাইনাস আসবে, এই সূত্রটা দিলেই মাইনাস আসবে। কীরকমভাবে দেখি বন্ধুরা, এফ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এফ ড্যাশ, মাইনাস এসে গেছে। বন্ধুরা আবার ওই একই সূত্র দিলে এবারে এখানে একটা প্লাস আসবে, দেখি এফ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এফ ড্যাশ, প্লাস এসে গেছে। দেখুন বন্ধুরা আপনাদের সুবিধার্থে সূত্র কয়টা লিখে রাখতে পারেন। তো এখন আমরা সেন্টারগুলি মিল করে নেব। এই যে 3টা কালার একই বানাবো, কিন্তু বন্ধুরা এই দেখুন এই 3টা কালার তো একই হয়নি, এই ব্লকটাকে যাইতে হয় এখানে, এইটারে আসতে হয় এখানে। এজন্য আমরা আরেকটা সূত্র দেব, সেটা হচ্ছে আর ইউ ড্যাশ আর ড্যাশ ইউ ড্যাশ আর ইউ ড্যাশ আর ড্যাশ ইউ ড্যাশ। দেখুন এসে গেছে 3টা। এখন সবগুলি সেন্টার মিল হয়ে গেছে, এই যে সেন্টার মিল হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা ব্লকগুলি মিল করে নেব। ব্লকগুলি কি করে মিল করব দেখি একটু। এই ব্লকটার কি এখানে থাকার কথা, আমরা একটু দেখে নেই। এই ব্লকটার কি এখানে থাকার কথা, এই ব্লকটা এই যে লালের জায়গা থাকবে, এই যে হলুদ থাকবে উপরে, আর এই সবুজ থাকবে এদিকে, এর জায়গা কিন্তু এটাই, তবে এটা উল্টা পাল্টা আছে, এটাকে ঠিক করতে হবে। আচ্ছা এই ব্লকটার তো জায়গা এটা নয় বন্ধুরা, সবুজ তো এখানে এই আশেপাশে সবুজ নাই, তাহলে এই ব্লকটাকে সবুজের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। এল ইউ আর ইউ ড্যাশ, এল ড্যাশ ইউ আর ড্যাশ ইউ ড্যাশ। ওয়াও মিলে গেছে বন্ধুরা। আর জাস্ট 2টা আমাদের ব্লক বাকি। এই ব্লক 2টা যদি একটু উল্টি আছে, এই ব্লক 2টা জাস্ট একটু ঘুরলেই আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে যায়। তাহলে এটা ঘোরানোর জন্য আমরা আর একটা সূত্র অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে রাইট ব্যাক ডাউন ব্যাক,
রাইট ব্যাক ডাউন রাইট ডাউন ব্যাক। দেখুন উপরের এটা মিলে গেছে, অতএব এটাকে ঘুরাই দিই, যেটা অমিল সেটাকে নিয়ে আসি। আবার রাইট ব্যাক ডাউন রাইট ডাউন ব্যাক, রাইট ব্যাক ডাউন রাইট ডাউন ব্যাক, রাইট ব্যাক ডাউন রাইট ডাউন ব্যাক। আবার দেখি রাইট ব্যাক ডাউন রাইট ডাউন ব্যাক। ওয়াও, মিলে গেছে, কি চমৎকার, তাই না বন্ধুরা? আপনাদের সুবিধার্থে জানাচ্ছি যে এক একটা ঘরের শুরুতে যে সূত্রটা করে বলে দিয়েছি সেটা করে আপনারা খাতায় লিখে তারপর নিজে নিজে প্র্যাকটিস করলে অবশ্যই ইনশাল্লাহ মিলবে। তবে এটা দিয়ে একটু সময় অনুসারে কসরত করলে তাহলেই মিলবে। আচ্ছা বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।